হ্যালো বন্ধুরা, সরি, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এলাম। তো আজকে হচ্ছে রবিবার, আর একদম টিফিন করতে আসার সময় তোমাদের সামনে চলে এলাম। তো দেখতেই পেলে সন্দেশটা, তো এই সন্দেশটা খুব স্পেশাল আমার কাছে। এটা হচ্ছে আমার এখানে মিষ্টি হতে পারে, কিন্তু যে এনেছে সে অনেক দূর থেকে এসছেন। তো ঠিক আছে, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি বলছি। তো আমি টিফিন করে নিলাম, করে নিয়ে হচ্ছে এখন রান্নার দিকে চলে এসেছি। কারণ কি বলো তো, আজকে হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে, কারণ কারেন্ট চলে যাবে। আমাদের এখানে আজকে রাম বিসর্জন, তো রাম বিসর্জনের দিন মানে যেখান দিয়ে ঠাকুরটা যাবে সেখানে সেখানে সেই সময়ের জন্য কিছুক্ষণের জন্য কারেন্টটা চলে যায়। তো আমার এখান দিয়ে যখন মানে নবনারী ঠাকুর যাবে, ঠাকুরটার নাম হচ্ছে নবনারী, সরি আমি ঠাকুরটার নাম বললাম যে নবনারী, কিন্তু এটা নবনারী নয়, অনেকগুলো ঠাকুর যায় তো সেই জন্য গুলিয়ে ফেলেছি আর কি। এটা হচ্ছে শুভচণ্ডী। তো এই শুভচণ্ডী ঠাকুরটা যখন যাবে, তো আমাদের এখানটায় তখন কারেন্টটা চলে যাবে কিছুক্ষণের জন্য। তো সেই জন্য কি বলো তো, তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিচ্ছি, না হলে কারেন্ট চলে গেলে খাওয়া দাওয়া করতেও সমস্যা। তো সেই কারণে এখন আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিচ্ছি। আর হচ্ছে বাড়িতে তো একজন স্পেশাল মানুষ এসছে, কিন্তু সেরকমভাবে আজকে কিছুই করতে পারবো না। কারণ হচ্ছে কালকে তো তোমরা জানো শ্রাবণ মাসের শেষ সোমবার, আর প্রায় মানুষই করে থাকে। তো আগের দিন তো ওই জন্য সঙ্গম না সংযম থাকে বলে, তো সেটাই আগের দিনও আমরা নিরামিষ খাই। তো আগের দিন ভাত খাবো কিন্তু নিরামিষ খাবো, তো সেই জন্য আজকে নর্মাল হচ্ছে যে ঝিঙে আলু পোস্ত হচ্ছে, আর হচ্ছে গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত করব। আর তোমরা তো জানো আমি গোবিন্দভোগ চালের ভাত যখন করি তখন তাতে একটু এক মুঠো মুগের ডাল দিয়ে দিই, তো ওটা বেশ টেস্টি লাগে। তো এটাই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। পোস্ত হচ্ছে, ঝিঙে আলু আর কটা পটল ছিল দিয়ে দিয়েছি, ঝিঙে আলু পটল দিয়ে পোস্ত। আর হচ্ছে যে গোবিন্দভোগ চালের ভাত, আর দই আনতে বলেছি তোমাদের দাদাভাইকে, দই এনে দেবে, তাহলে আজকের লাঞ্চ মেনুটা বেশ ভালোই জমে যাবে। তো সিম্পলভাবে রান্না করে নিব, কেননা ওই জন্য। আর এতটা ব্যস্ত থাকার জন্য না তোমাদের ভিডিওর মানে তোমরা যে ভিডিও আমাকে কমেন্ট করেছো এখনও পর্যন্ত আমি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। তো দিয়ে দেবো অবশ্যই, কেননা আমি একটু ব্যস্তই আছি। আর তোমাদের আজকে আমি বাসি কাজ ছাড়াও দেখাইনি, কারণ হচ্ছে যে আজকে ভিডিওটা অনেকটা বড় হবে, যেহেতু এখানে আমাদের একটা স্পেশাল দিন। এই স্পেশাল দিনে রাম ঠাকুর বিসর্জন একটা বিশাল ব্যাপার। তো তোমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবে যে আমি কেন তোমাদেরকে এই সমস্ত আশিবাসী কাজগুলো আজকে শেয়ার করিনি। সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। আর ভিডিওটা দেখতে থাকলে আরও একটা জিনিস দেখতেই পাবে, তোমাদের কাছে সারপ্রাইজ হয়ে যাবে। তো সেটা চলো, কিছুক্ষণ না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার পাশে থাকো, সাথে থাকো। আজকে খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা এগিয়ে এসেছি। পোস্তটা ঝিঙেটা বেশ ভালো করে না একটু ভেজে নিলে না একটা ঝিঙের সেই কাঁচা কাঁচা গন্ধ থাকে, ঝিঙে পটল এই সমস্ত কিছু। তো সেটাই এখন ওই জন্য এতক্ষণ ধরে আমি দেখতেই পেলে নেড়ে নিলাম, আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। কারণ হচ্ছে তোমাদের সাথে তো বাসি কাজগুলো শেয়ারই করিনি, সেই কারণে একদম হচ্ছে টিফিন করলাম যখন তোমাদের সামনে এলাম, আর হচ্ছে যে এখন একদম সোজা রান্নাঘরে চলে এসেছি, চটপট করে পোস্তটা করে নিচ্ছি। আর আমি না আবার পোস্ত করলে অনেক সময় পোস্তটা দিয়ে মশলাটা বেশ কষিয়ে নিই, এইটাও এক ধরনের খুব সুন্দর হয় পোস্তটা। একটা পোস্ত হয়তো যে জলটায় এমনি দিয়ে দেয়া হয়, আর একটা পোস্ত, এই পোস্তটায় আমি সবজি দিয়ে পোস্ত করলেই পোস্তটা দিয়েও কষাই। পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে নিয়ে তারপর এর মধ্যে দিয়েছি। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো চলো দেখতে থাকো। কয়েকদিন ধরে না আমি সেভাবে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে যে একটু ব্যস্ততাও ছিলাম, যেহেতু মেয়ের এক্সাম চলছে। তো মেয়ের সাথে আমার কোনো ব্যস্ততা নেই, কিন্তু মেয়ে যেহেতু টাইমে খেয়ে বেরোবে
টাইমে যাবে। তার মধ্যে একদিন আমি গেলাম কলেজে মেয়েকে দিতে, তো সেই দিনটা পুরো ব্যস্ততা গেছে। এই রকমভাবে কয়েকটা দিন না একটু ব্যস্ততা থাকার জন্য আমি তোমাদের ভিডিও ঠিকঠাকভাবে দিতেও পারছি না। আর তোমরা যাদের আমি মানে খুব ভালোবাসি, দেখি যাদের ভিডিও, তাদের ভিডিও সেরকমভাবে দেখতেও পারিনি। আর কমেন্ট তো দূরের কথা, না দেখে আমি তো ভিডিও কারোর কমেন্ট করিও না। তো যাই হোক, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা তো আমি অনেকক্ষণই শুরু করে দিয়েছি, তো তোমরা জানো আমি একটুখানি পরেই তোমাদের এই প্রণাম জানালাম, ভালোবাসা জানালাম, আর আমার সমস্যাটার কথাটা আমি বললাম। তো যে এখন আমি পোস্তটা ভালো করে কষে এবার জল দিয়ে দিয়েছি, দিয়ে ওদিকে আস্তে করে পোস্তটা হচ্ছে, আর এদিকে যে সমস্ত বাসন জমা হয়েছিল, ওই টিফিন খাওয়া হয়েছে, তারপর রান্নার জন্য পোস্ত করেছি, যেই সব মিক্সি এইগুলো সমস্ত কিছু এখন আমি মাজা ধোয়া করে নিচ্ছি, আর ওদিকে আমার পোস্তটা হয়ে যাচ্ছে। তো রান্নাটা হয়ে গেলে একটা বড় কাজ মিটে যাবে, কেন ভীষণ তাড়াহুড়ো আছে। সেই মানে 12টার সময় মনে হয় এখান দিয়ে আমাদের শুভচণ্ডী যাবে, তখন আমার কারেন্ট চলে যাবে। তো সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপর তো গ্যাস ট্যাস মুছতে হবে। তবে আজকে নিরামিষ রান্না, কোনো মাছ মাংস ডিম কিছুই হয়নি, সেই জন্য বেশিক্ষণ সময় লাগবে না কিচেনটা ক্লিন করতে। এই তো। আর হচ্ছে যে কি বলবো, ভীষণ একটা আনন্দের আজকে দিন। একটা কারণে নয়, দুটো কারণে। খুব বড় মেলা হবে সেই কারণে, আর একজন স্পেশাল মানুষ এসছে, তো সেই কারণে। এই যে এখন দেখতে পাচ্ছ কারেন্ট চলে গেছে, আমার রান্না হওয়ার পরেই আমাদের এখান দিয়ে ঠাকুরটা যাবে। তো সেই জন্য এখন দেখছো কত ছোটাছুটি করছে পুলিশরা। প্রচণ্ড বড় বড় ঠাকুর মানে আজকে যাবে এখান দিয়ে। তোমরা যদি দেখো না, তোমরা নিজেরা অবাক হয়ে যাবে। আমাদের এই রামরাজাতলার রাম ঠাকুর মানে ভীষণ বিখ্যাত। এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ রবিবার যেটা পড়বে, সেই রবিবারটাতেই ঠাকুর বিসর্জন হবে। মানে একদম ফিক্সড করা। শ্রাবণ মাসে যদি 4টে রবিবার পড়ে, 4টে রবিবারের যেটা চার মানে 4 সপ্তাহের মাথায় যেটা রবিবারটা পড়বে, সেই রবিবারটাতেই বিসর্জন হবে। আবার যদি এটা পঞ্চম সপ্তাহ পড়ে, 5টা সপ্তাহের মাথায় যদি রবিবার পড়ে, তাহলে 5টা সপ্তাহতেই এই ঠাকুর বিসর্জন হবে। এই রকম ব্যাপার। আর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই ডগিটা কি দারুণ, বুঝতে পারলে কিনা জানি না। আর মানুষের ভিড় দেখো, আমি এখন নামিনি, এখন আমি ওপর থেকেই দেখছি, আর ওই জন্য ভিডিওটা সেরকমভাবে করতে পারিনি। কত পুলিশের গাড়ি দেখতে পাচ্ছ, 7টা 8টা পুলিশের গাড়ি। তো এখন তো সামান্য কিছু দেখলে, এরপর তোমাদের দেখাবো। তো এই যে এখন আমরা লাঞ্চ করব বলে রেডি করে ফেলেছি আমাদের থালি। এইটা হচ্ছে যে কাকিমার জন্য বেড়েছি। তো এই হচ্ছে, দেখো তোমরা কোন কাকিমা কে এসছে আমাদের বাড়ি। তোমরা তো অনেকেই চেনো। মানে আওয়াজ তোমাদেরকে কি বলবো, তাহলে 12টা বেজে যাবে, সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সাথে আমি এরকমভাবেই শেয়ার করছি। আর এখন আমাকে কাকিমা বলছে, তুই যে বলছিস তোর ভয়েসটা শুনতে পাবে না, তোকে আবার ভয়েস ওভার দিতে হবে। আমি বলছি যাই হোক, এখন তো কথা বলেনি, তখন দেখা যাবে বলে ওই হাসাহাসি করছিলাম। তো আমি ভাবতেই পারিনি কাকিমা আমাদের বাড়ি আসবে। আবার এটাও খুব দৃঢ় বিশ্বাস ছিল কাকিমা এই দিনে আসবে, কেননা হচ্ছে কাকিমা যখনই বলে ওই রাম বিসর্জনের সময় আমি তোর বাড়ি যাব, তো এই কথাটা বলতো। তো সত্যি কাকিমা যেটা কথা সেটাই কথা রেখেছে। আগের দিন আসার কথা ছিল, কিন্তু কিছু নিজস্ব বিশেষ কারণে, পার্সোনাল কারণে কাকিমা আসতে পারেনি, অনেকটা রাত হয়ে যেত আসতে। তো সেই কারণে কাকিমা সেদিন এলো না। তো আজকেই সকালে এসছে, অনেকটা সকালে এসছে। বেরিয়েছিল হচ্ছে সকাল 6টার সময়, আর আমাদের এখানে এলো খুবই তাড়াতাড়ি, পৌঁছেও গেছে 9:30 এরকম সময় কাকিমা এলো। তো কাকিমা আগে আমাদের হাওড়া ময়দানে এসেছিল, ময়দানে আসার পর তারপরে আমরা হচ্ছে যে মেয়েকে আমি পাঠালাম আনতে, ওখান থেকে কাকিমাকে নিয়ে মেয়ে বাড়ি এলো।
তো আমার আমার ভীষণ ভালো লাগছে। আর কাকিমার সাথে মানে আমি ফোনে কথা বলে যেরকম দেখেছি তার থেকেও শতগুণ কাকিমা সামনে থেকে একদম মানে কি বলবো, এই এখন বাজে 7:15, 7:15। এই সবে বাড়ি ফিরলাম, ঠাকুর এই গেল এখান থেকে, এখন সেই গঙ্গায় যাবে, এখন প্রচুর সময় লাগবে। এখন ঠাকুর দেখে বাড়ি চলে এলাম, একটু রেস্ট নিই, তারপর ইচ্ছা আছে মেলায় যাব। এখন প্রচণ্ড ভিড়, সেই কারণে এখন আর যাচ্ছি না। তো অতিরিক্ত গরম, আর তোমরা আমার ভিডিও দেখতেই পেলে কে এসছে। তো উনি যে আসবেন আমি ভাবতেই পারিনি। তো পরে তো তোমাদের যখন বললাম না যে এই 7টার সময় এলাম, তো আমি ভিডিওটা যখন এডিট করেছি না তখন গন্ডগোল হয়ে গেছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন দেখতে পেয়েছি। তো তোমাদের তো তখন দেখালাম সুমচণ্ডী ঠাকুর আমার বাড়ির সামনে দিয়ে গেল। তারপর আমরা বেরোলাম খাওয়া দাওয়া করে। এই যে এখন দেখো কত বড় বড় ঠাকুর যাচ্ছে, কত ধরনের, মানে এইটা হচ্ছে রাম মন্দিরের সামনেটা যেটা লুক সেইটাকে তুলে ধরেছে। আমাদের রাম ঠাকুরের মন্দির যেরকম দেখতে, তো সেইটাকে সেম তুলে করেছে এইটা। আর কি দারুণ লাগছে, তোমরা দেখো শুধু। একটু আজকের ভিডিওটা তোমরা একটু সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিও। আমি জানি তোমরা আমার নিজের মতন, তো সেই জন্য তোমরা এটা ম্যানেজ করে নেবে। ভিডিওটা এডিটিংয়ে একটু অসুবিধা হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। আর দেখো মানে তোমাদের সামনে থেকে দেখলে তোমরা কি বলবে, এত অপরূপ দৃশ্যটা দেখার না, মানে কি বলবো, আমার দেখে পুরো মন ভরে গেছে। মন্দিরের সামনেটা পুরো দারুণ করেছে। আর যারা এই যে নৃত্যনাট্য এগুলো করছে তারা অসাধারণ অসাধারণ। আর হচ্ছে এর মেকআপ আর্টিস্ট যারা ছিল তারা তো বুঝতেই পারছি কী ধরনের আর্টিস্ট, মানে দারুণ, ভীষণ সুন্দরভাবে মানে সমস্ত কিছু করেছে। এত ভালো লেগেছে যে আমি তোমাদের ভিডিও কেটে কেটে যে দেব সেইটা ইচ্ছাটা আমার হয়নি। অনেক ধরনের ঠাকুর যাচ্ছে দেখতে পাচ্ছ। এর আগেরটা গেল, এটা হচ্ছে নবনারী ঠাকুর। তো নবনারী বলতে কি বলো তো, আমাদের এখানে দুটো নবনারী তলা আছে। একটা হচ্ছে আগে পুরনো ঠাকুর ছিল, আবার একটা নতুন নবনারী তলা হয়েছে। তো সেই জন্য এখানে এখন দুটো নবনারী ঠাকুর যাওয়ার পর এই যে দেখছো এখন এই লাইটিংটা, এটা হচ্ছে রাম ঠাকুরের। ওই যে আগে দেখলে তোমরা রাম মন্দিরের পুরো এটা তুলে ধরেছে, তো ওই সেম ওইটার পরে এই লাইটিংটা। তোমাদের কি বলবো, এত সুন্দর বক্স বাজছে, এত সুন্দর গান হচ্ছে, এত কিছু তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে পারবো না, জানোই কারণটা, বিশেষ কারণটা কি। তো সেই জন্য তোমাদেরকে ভয়েস দিয়েই বলতে হচ্ছে, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে দেখে নাও, তোমাদের এত ভালো লাগবে। মানে সবটা আমি ভিডিওর মধ্যে আজকে দিতেও পারিনি। এই যে দেখছো এটা হচ্ছে মনে হচ্ছে পুরনো নবনারী ঠাকুর। তো রাম ঠাকুর লাস্টে আসবে, তো দারুণ। আর এই সময় না আমাদের চোখ ছলছল করে, জানো তো। 4টে মাস পর যখন এই ঠাকুরগুলো চলে যায় না, বিসর্জনের দিন এসে যায়, বিসর্জনের দিনের সকালটা খুব ভালো লাগে, কিন্তু তারপর যত সময় যেতে যায় সন্ধে হতে আসে না, তখন ভীষণ কষ্ট লাগে গো। যে মন্দিরটা যতই হোক, অন্য ঠাকুর করা আছে মার্বেলের, কিন্তু হচ্ছে যে এই মানে মুহূর্তটা ভোলা যায় না, ভীষণ কষ্ট হয়, চোখ ছলছল করে ওঠে। এই যে কত ধরনের নৃত্যনাট্য হচ্ছে, তোমাদের কি বলবো, কত ধরনের মানে সব সেজেছে, এইটা তো দেখলে তোমরা বুঝতেই পারবে, অসাধারণ। দেখো কত সুন্দর দারুণ নাচ হচ্ছে, নাচ করছে। তো এইগুলো দেখে না মনটা পুরো ভরে যাবে, কিন্তু প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়, তোমরা মানে না এলে বুঝতে পারবে না, ভীষণ চাপাচাপি, ভীষণ ভিড়। তো 12টা থেকে 12টার সময় আমাদের ওখান দিয়ে তো সুমচণ্ডী গেল। তারপর এই যে যখন মানে এইগুলো থেকে আমরা ফিরেছিলাম 7টার সময়, তোমাদের যেটা আগে বলে দিলাম, দেখিয়ে দিলাম না ক্যামেরায়, একটু এডিটটা আমার আজকে উল্টোপাল্টা হয়ে গেছে, তো সেই কারণে। তো এই তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছো, ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, কিন্তু সেটা ভালোবেসে। তো যাই হোক, এই যে এখন এই নাচটা হচ্ছে, বুঝতেই পারছো কি সুন্দর সুন্দর কত ধরনের জিনিস করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আজকে সেরকমভাবে কাজকর্ম কিছুই শেয়ার করছি না,
কেননা আমি তোমাদেরকে বলেইছিলাম সকালবেলায় যে আজকে আমি তোমাদেরকে আমাদের এখানে ঠাকুর বিসর্জন ভাসান হওয়াটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই এই জন্য, এই যে এখন শিব দুর্গা গেল, আর এটা শ্রী চৈতন্যদেব যাচ্ছে। এরকম প্রচুর ধরনের ঠাকুর আছে, মানে এত হেন ধরনের ঠাকুর নেই যে আছে। তো এই যে এখন সমস্ত কিছু লোকের ভিড় দেখতে পাচ্ছ। আর এখানে তোমাদের দাদাভাই আমার ক্যামেরাটা করে দিচ্ছিল, আর প্রচণ্ড গান হচ্ছিল বলে আমি একটু মজা করলাম, নাচতে ইচ্ছা হচ্ছিল আর কি, জানো তো। তো এই যে এখন যাচ্ছে রাম ঠাকুর, তোমরা শুধু দেখো, অসাধারণ অসাধারণ মূর্তি। তো ঠাকুরকে একটা কথাই বলেছি যে আসছে বছর আবার এসো, এই কথাটাই খালি বলি। হ্যাঁ, তো যাই হোক, কত সুন্দর মূর্তিটা দেখছো। তো সেই যে ওই ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর এসে আর তারপরে আমি এই যে রান্নাটা করলাম, পনিরের তরকারি করে তারপরে আমি আর তোমার দাদাভাই মেলায় গেছিলাম। তখন আর কাকিমা যায়নি, আমি গেছিলাম, আর মেয়ের তো এক্সাম, তো সেই জন্য মেয়েও যায়নি। তো আমরা মেলায় গেলাম, টুকটাক কয়েকটা জিনিস কিনেছি। অনেকটা দেরিতেই মেলায় গেছিলাম, তো সেই কারণে মেলাটা অনেকটাই উঠে গেছে। কেন আজকে না আমাদের সবচাইতে বড় বৃষ্টি হয় এই সময়, কিন্তু এই সময়ে এবছর বৃষ্টি হয়নি বলে যারা দূর দূরান্ত থেকে এসছে মেলা দিতে, তো তাদের ভালো মানে সেল হয়েছে। তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে যে কত গ্রাম থেকে লোকেরা আসে এই একটা দিনে মেলাতে দোকান দেবে বলে, যাতে তাদের ইনকাম হয়। তো এই আজকে সারাদিন এইভাবেই কাটলো। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। এই যে আজকের মেনু। আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি।